হ্যালো বন্ধুরা, সোনাস কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। আজকে আমি কি কি রান্না করব সেটাই আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন, পাশে থাকুন। চলুন, আমি চাল নিয়ে চলে এলাম। চালটাকে ধুয়ে ভাত বসিয়ে দেবো। তো দেখুন, আজকে মাছের ডিম রান্না করব। আজকে আর কোনো মাছের কোনো পর্ব নেই। মাছের ডিমটা নিয়ে এসেছি। এটাকে ভালো করে ধুয়ে নেব। এটাকে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে আমি এটাকে বড়া বানাবো। বড়া বানিয়ে তারপরে এটাকে ঝোল করব। তো আপনারা দেখতে থাকুন। কিছু ঝোল করব, কিছু বড়াও রেখে দেব। ধুয়ে নেব মাছটাকে। তো এটা একটু জলে আমি চুবিয়ে রাখবো। জলের মধ্যে একটু ভেজানো থাক। এটা আমি জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। একটু ভিজিয়ে থাকলে এর মধ্যে যত রক্ত ময়লা আছে সমস্ত জলের মধ্যে বেরিয়ে যাবে। বসে পড়লাম আমি সবজি কাটতে। তো প্রথমে আমি খারগোল পাতা বাটা করবো, সেজন্য খারগোল পাতাটা কেটে নেব। যত সমস্ত সবজি যা যা রান্না করবো আমি সব আজকে সমস্ত কিছু কেটে নিয়ে তারপরে আমি রান্নাটা বসাবো। তো প্রথমে আমি খারগোল পাতাটা কেটে নিচ্ছি। এটা বাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এই রেসিপি আমি আগেও অনেকবার দেখিয়েছি। তো ভালো করে বেশ পরিষ্কার করে বেছে নেব। অনেকে এই ছিলকা ফেলে দেয়, কিন্তু আমি এই ছিলকাটা ফেলবো না। ছিলকা ফেললেও চলে, না ফেললেও চলে। যেহেতু এটা বাটা হবে ভাজা করে, তো না ফেললেও কিন্তু কোনো অসুবিধা নেই। ছিলকাতে কোনো অসুবিধা করে না। তো সমস্ত আমি বেছে ভালো করে কেটে নেব। খাগল পাতা কে কে চেনো বা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। সমস্ত শাক আমি কেটে নিলাম। এগুলো কিন্তু বনে জঙ্গলেও হয়। এখন তো চাষ করতে শুরু করে দিয়েছে। তো যেগুলো চাষের সেগুলো কিন্তু গলা চুলকায় না মোটেও। আর আমাদের তো বাজার থেকে কিনে না, এগুলো চাষেরই। তাই গলা চুলকানোর কোনো ভয় নেই। গ্রামে গঞ্জে জঙ্গলে জঙ্গলে এগুলো হয়ে বেড়ায়। তো অনেকে এই গ্রামে গঞ্জে যারা খায় তারা অবশ্যই একটু ভাপ দিয়ে ফেলে দেয় জলটাকে, তারপরে সেটাকে ভাজি করে বাটা করে। তো এটা আমাদেরটা গলা ধরার কোনো ভয় নেই, তাই আমি ভাপও দেবো না। তো এদিকে ভাতটা আমার হয়ে গেছে, মাঠটা ঝরিয়ে নিলাম। আর সমস্ত কিছু আমার কেটে নিয়েছি। লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, চেরা লঙ্কা, পেঁয়াজ কুচোনো, রসুন কুচোনো, সমস্ত গোটা রসুন এখানে আছে। আর এদিকে শাকটাকেও আমি ভালো করে ধুয়ে নিলাম। তো প্রথমে আমি শাকটাকে বসিয়ে দেবো। এদিকে আমি মাছের ডিমের বড়া ঝোল করবো, তাই আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, বড় বড় পিস করে। আর মাছের ডিমটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি। তো কড়াই বসিয়ে দিলাম। এবারে দেবো সর্ষের তেল, দিলাম কালো জিরা ফোড়ন, আর বেশ কয়েকটা রসুন, গোটা রসুন ফোড়ন। তো রসুনটাকে আমি হালকা বাদামি করে ভেজে নেব। চেরা কাঁচা লঙ্কা আর শাক, ধুয়ে রাখা শাকটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এই শাকটা ভাজা কিন্তু খুব টাফ। অনেকেই রস রস করে ভাজে, আবার অনেকেই টান টান করে ভাজে। তবে টান টান করে ভাজলেই এর স্বাদটা বেশি দ্বিগুণ বেড়ে যায়। অবশ্যই টান টান করে ভাজার চেষ্টা করবেন। এদিকে আমি মাছের ডিমটাকেও মেখে নেব। তো দিয়ে দিলাম রসুন কুচি, লঙ্কা কুচি,
আর কুচনো পেঁয়াজ দিলাম, পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। বেশ ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো এই ডিমের মধ্যে অনেকে কিন্তু ময়দা কিংবা চালের গুঁড়িও দিতে পারো, তো আমি আজকে দেব না। আমি অনেক সময় ময়দা বা চালের গুঁড়ো দিই যাতে এটা একটু শক্ত মাখা হয় সেই জন্য, কিন্তু আজকে ডিমটা বেশ ভালো সলিড ছিল সেই জন্য আমি আর দিলাম না। তো আমি ভালো করে মেখে নিয়ে এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে অল্প পরিমাণে সর্ষের তেল দিলাম, একদম ডুবো ডুবো না দিলেও চলবে। তো এটাকে আমি বড় আকৃতি করে ভেজে নেব। মাঝে মাঝে শাকটাকে আমি নাড়া দিচ্ছি ডান দিকে। তো শাকটাকে মাঝে মাঝে গ্যাস কমিয়ে কমিয়ে ভাজা করতে হবে, তাই আমি গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। এদিকে ডিমটা এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। শাকটা দেখুন প্রায় ভাজা কমপ্লিট, একটু টান টান হয়ে এসছে, দেখলেই বোঝা যাচ্ছে। তো আর একটু ভাজে নেবো। এদিকে ডিমের বড়াটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো কে এই ডিমের বড়া খেতে ভালোবাসো বা ডিমের বড়া করে ঝোল খেতে ভালোবাসো অবশ্যই জানিও আমাকে। তো আবার আমি যেটুকু পরিমাণ ছিল বাকি সেটুকুও দিয়ে দিচ্ছি। এদিকে শাকটাও আমার ভাজা হয়ে গেছে, একদম বেশ টান টান পারফেক্ট ভাজা। তো আমি এটাকে এবার নামিয়ে নেব। আর এদিকে ডিমটাও অর্ধেক হয়ে গেছে, তাই উল্টে দিলাম। ডিমের বড়া হয়ে গেছে আমার ভাজা কমপ্লিট, তুলে নিচ্ছি। দেখুন সমস্ত বড়া আমি হালকা ব্রাউন করে ভেজে নিলাম। আবারও দিলাম সর্ষের তেল পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি তেলের মধ্যে জিরা ফোড়ন। এবারে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে অবশ্যই দিতে হবে। বেশ ভালো করে ভেজে নেব আলুটাকে, গ্যাস কমিয়ে বাড়িয়ে। আর আমি আগেই বলেছি যে কিছু বড়া রেখে দেবো ভাতের সঙ্গে, শুধু বড়া দিয়ে খাবো সেই জন্য, আর কিছু ঝোলের মধ্যে দেওয়ার জন্য রেখে দেবো। তো এত তো ডিমের ঝোলের মধ্যে দেবো না, কিছুটা ভাজা রাখলেও কোনো অসুবিধা নেই। আর আমাদের বাড়ির লোকে বেশ ভাজাটা খেতে ভালোই বাসে। তো এইগুলো আমি ঝোলের মধ্যে দেবো, আর অর্ধেকটা আমি তুলে রাখলাম ভাজা খাওয়ার জন্য। এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচনো, একটা পেঁয়াজ আছে এখানে। পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিলাম। দিলাম চেরা কাঁচা লঙ্কা 10টা, ধনে জিরে শুকনো লঙ্কা 1 চামচের মতো বাটা, আর দিলাম লবণ পরিমাণ মতো আর হলুদ। এবারে সেই ভেজে রাখা আলুগুলোকে মশলার মধ্যে, অবশ্যই মশলাটাকে আগে কষিয়ে নিতে হবে একটু, সেই মশলার মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। ভালো করে গ্যাস কমিয়ে কমিয়ে আমি মশলা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম জল পরিমাণ মতো। ওই সেই ঝোলের মধ্যেই দিয়ে দিলাম ডিমগুলোকে আগে দিলেও কোনো অসুবিধা নেই, যেহেতু ঝোলটা একটু ভিতরে ঢুকলে ভালোই লাগে খেতে। আর আমার খাগল পাতা বাটার যে ভাজাটা সেটা আমি বেটে নেব এবার। শাকটাকে কিন্তু ঠিক এইভাবেই টান টান করে ভাজলে তবেই খেতে ভালো লাগে বেশি। তো অবশ্যই টান টান করে ভেজে খাওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ভাজা। বাটা আমার কমপ্লিট হয়ে গেল, এবার আমি এটাকে তুলে রাখবো। তো এই শাকটা প্রথম পাতে বেশ ভালোই লাগে কিন্তু খেতে,
বাটা যেটা করলাম আমি। প্রথম পাতে অবশ্যই খেয়ে দেখবেন, খুব ভালো লাগে, খুব খুব ভালো লাগে। এদিকে মাছের ডিমটা আমার ঝোল ফুটে গেছে, প্রায় কমপ্লিট। তো অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবেন। যারা যারা খেয়েছেন তারা তো জানেনই এর স্বাদ কী, আর যারা খাননি তারা অবশ্যই করে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে খেতে। তো আমার এখানেই সমস্ত ভিডিও, সমস্ত রান্না শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন।